অনার্স চৌদ্দ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব তোমাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার 6 অর্থাৎ লেজেন্ডারি বহুপদী সাবজেক্টের উপপাদ্য নম্বর 5। উপপাদ্য নম্বর 5 বলা হয়েছে লেজেন্ডারি বহুপদী আবর্তক সূত্র বা বলতে পারে রেফারেন্স ফর্মুলা। কি বলতে পারে? রেফারেন্স ফর্মুলা 1। এখানে কিছু রেফারেন্স ফর্মুলা দিয়েছে যে পি এন অফ এক্স, পি এন প্লাস ওয়ান অফ এক্স, পি এন প্লাস টু অফ এক্স, তাই না? এরকম কিছু ফর্মুলা দেওয়া রয়েছে। এখন আমরা যেই প্রশ্নটি সমাধান করব এইটি আমাদের উপপাদ্য নম্বর 5, অর্থাৎ এটাকে বলা হয় আবর্ত সূত্র নম্বর 1। প্রশ্নটি বলেছে প্রমাণ করো যে এন প্লাস ওয়ান ইন্টু পি এন প্লাস ওয়ান অফ এক্স ইকুয়াল টু এন প্লাস ওয়ান ইন্টু পি এন অফ এক্স মাইনাস এন পি এন মাইনাস ওয়ান এক্স। তাহলে এই প্রশ্নটা সমাধান করতে হলে আমাদেরকে ব্যবহার করতে হবে লেজেন্ডারি বহুপদী জেনেটিক ফাংশন। তাহলে প্রথমে বললাম লেজেন্ডারি বহুপদী জেনেটিক ফাংশন হতে আমরা জানি 1 মাইনাস টু এক্স টি প্লাস টি স্কোয়ার পাওয়ার মাইনাস হাফ ইকুয়াল সামেশন এন ইকুয়াল 0 থেকে ইনফিনিটি পি এন অফ এক্স টি টু দি পাওয়ার এন। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। যেহেতু এটা একটা জেনেটিক ফাংশন, আমরা জানি সবসময় এই জেনেটিক ফাংশনগুলোকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়। অন্তরীকরণ করতে হলে কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। বলতে পারি এই 1 নম্বরকে টি এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। এটাকে অন্তরীকরণ করে এটা যদি সাপোজ এক্স হয় তাহলে পাওয়ার আছে হাফ, তাহলে এটা কার সূত্র হবে? এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা। তাহলে এটা কি এন এক্স এন মাইনাস ওয়ান, অর্থাৎ কি মাইনাস 3/2। আর এটাকে আরেকবার অন্তরীকরণ করলে হবে টি রে করলে হবে 1, অর্থাৎ কি 2x, কি মাইনাস 2x, আর টি স্কোয়ারে করলে হয় 2t ইকুয়াল ইকুয়াল সামেশন রেখে দিলাম পি এন অফ এক্স ধ্রুবক রেখে দিলাম। এটাকে টি টু দি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা মানে কি হবে? এন এক্স এন মাইনাস ওয়ান। তাহলে এই দুইটা থেকে 2 কমান নিলে 2টা বাইরে চলে আসবে, আসলে কত হবে? কত হবে? টি মাইনাস এক্স। তাহলে এই 2 আর 2 কাটলে কী হবে? 2 আর 2 কাটলে কত হয়? মাইনাস টি মাইনাস এক্স। যেদিকে মাইনাস 2 আছে এটাকে উল্টায় লিখলে কী লেখা যাবে? মাইনাস, এটা গুণ করলে মাইনাস উঠে যাবে আর এটা আগে আসবে, অর্থাৎ এক্স মাইনাস টি ইন্টু 1 মাইনাস 2x টি প্লাস টি স্কোয়ার পাওয়ার কত ছিল? 3/2। এই মাইনাস 3/2কে আমরা লিখতে পারি কত? হাফ, আর কি মাইনাস 1 লিখতে পারি। একটা বানালাম পাওয়ার হাফ সূচকের নিয়ম অনুসারে, আর একটা বানালাম মাইনাস 1। কেন বানালাম আমি ব্যাখ্যা করছি, কারণ এটাকে বলা হয় জেনেটিক ফাংশন। ইকুয়াল ইকুয়াল সামেশন সামেশন, যা ছিল তাই। তাহলে এক্স মাইনাস টি, কি বললাম? এক্স মাইনাস টি। এইটা যে একটা মান দিয়ে আছে, কি দিয়ে আছে? দিয়ে আছে এন ইকুয়াল 0 থেকে ইনফিনিটি পি এন অফ এক্স টি টু দি পাওয়ার এন। এখন এইটার মান আমরা বসালাম, আর এই যে এটা কি সাপোজ এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ইনভার্স করলে 1/x হয়। 1/xটাকে, অর্থাৎ এই পার্টটাকে 1 এই পার্ট হলে এই পার্টটা আর গুণ করলে কী হবে? 1 মাইনাস কত? এটাকে যদি আমরা আর গুণ করি কত হবে? 1 মাইনাস 2x টি প্লাস টি স্কোয়ার। আমি আবার বলছি, এইটার মান বসিয়ে পেলাম এই পার্টটা, এটা গুণ আকারে ছিল, এটা হচ্ছে 1/something হবে, এটা আর গুণ করলে 1 মাইনাস 2x টি প্লাস টি স্কোয়ার। তাহলে গুণ হবে কার সাথে? এই পার্টের সাথে, মানে কি হবে? সামেশন এন পি এন অফ এক্স টি টু দি পাওয়ার এন মাইনাস 1। এখন দেখো আমরা যে কাজটা করব, সামেশন রেখে দিলাম, এই এক্সের সাথে আমরা এটারে গুণ করলে এই পার্টটা হয় মাইনাস, মানে মাইনাস, সামেশন মানে সামেশন পি এন অফ এক্স আর টি টু দি পাওয়ার 1 আর টির পাওয়ার 1, তাহলে কত হবে? টি টু দি পাওয়ার এন প্লাস 1। তাহলে আমরা এইটার সাথে এই পার্টটা গুণ করে আমরা এই পার্টটা পেলাম। ওকে, এখন খেয়াল করে দেখো তো ভাইয়া, আমাদের এই পার্টটা একবার গুণ হবে 1-এর সাথে, আর একবার গুণ হবে মাইনাস 2x টির সাথে, আর একবার গুণ হবে টি স্কোয়ারের সাথে। তাহলে আমরা এই পার্টটা এর সাথে 1-এর সাথে গুণ করে সুযোগ করলে এই পার্টটা হয় মাইনাস, মানে মাইনাস, আবার এই পার্টটা এই 2x টির সাথে গুণ করে সুযোগ করলে হয় এই পার্ট, প্লাস মানে প্লাস, এই পার্টটা টি স্কোয়ারের সাথে গুণ করে সুযোগ করলে হয় এই পার্টটা।
তোমরা বাসায় করলে কিন্তু অবশ্যই এটা পেয়ে যাবা। তাহলে যেহেতু আমাদের অঙ্কের প্রমাণের মধ্যে কোনো কি নেই, টি টু দি পাওয়ার এন নেই, তাই বলতে পারি উভয় পক্ষ হতে টি টু দি পাওয়ার এন এর সহগ সমীকৃত করে পাই। তার আগে আমরা একটা কাজ করব, এখানে সামেশন, এখানে সামেশন, এখানে সামেশন, এখানে সামেশন, এখানে সামেশন, যেহেতু উভয় পাশে সামেশন রয়েছে আমরা সব পাশ থেকে সামেশনটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে আমরা কি করব, টি টু দি পাওয়ার এনটা সহগ সমীকৃত করব। তাহলে এইটাকে সহগ সমীকৃত করলে আমরা যেই কাজটা করতে পারি, দেখো তো টি টু দি পাওয়ার এন, তাহলে টি টু দি পাওয়ার এনটাকে সহগ সমীকৃত যদি আমরা করি, তাহলে দেখো আমরা দুইভাবে সহগ সমীকৃত করতে পারি। বাদ দিতে পারি উভয় পক্ষে টি টু দি পাওয়ার এন, অথবা ক্যালকুলেশন করে করতে পারি। আমরা এখান থেকে বাদ দিলে কত হবে, এক্স পি এন অফ এক্স, মাইনাস মানে মাইনাস, আর এটা ছিল কত টি টু দি পাওয়ার এন ইন্টু টি, এটা যদি বাদ দিয়ে দিই থাকে কত টি, তাহলে এই টি দেখো এন কি আছে পি এন অফ এক্স ইন্টু টি, এটাকে আমরা লেজেন্ডারি বহুপদী ভাষায় লিখতে পারবো পি এন মাইনাস ওয়ান অফ এক্স। মানে যদি পজিটিভ টি হয়, কি হয় পজিটিভ টি অর্থাৎ টি টু দি পাওয়ার ওয়ান হয়, তাহলে আমরা কি লিখতে পারবো পি এন মাইনাস ওয়ান অফ এক্স, তাহলে এটা হয়ে গেল ইকুয়াল ইকুয়াল। এখন খেয়াল করতে হবে এই এনটা ছিল, এনটা রাখলাম, তাহলে এখানে কি আছে টি টু দি পাওয়ার এন আর কি টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান না, এটা বাদ গেলে কি হয় ওয়ান বাই টি, তাহলে ওয়ান বাই টি থাকলে আমরা সেই ওয়ানটা যোগ করব, কি বললাম ওয়ান বাই টি থাকলে ওয়ানটা যোগ করব, তাহলে এন এর সাথে ওয়ান যোগ করলে কত হবে এন প্লাস ওয়ান, আর এন এর সাথে কি যোগ করব ওয়ান। আবার বলছি শুধু যদি তোমার থাকে টি, তাহলে আমরা ওয়ানের সাথে ওয়ান, এন এর সাথে ওয়ান বিয়োগ করবো, কি বললাম টি থাকলে কি এন থেকে ওয়ান বিয়োগ, আর টি ইনভার্স হলে এন থেকে ওয়ান যোগ করবো, কি করবো যোগ করবো, ঠিক আছে। তাহলে যোগ করলে এনটা করলে কি হবে এন প্লাস ওয়ান, আর এন আসবে মানে কি পি এন প্লাস ওয়ান অফ এক্স, আর তো হয়ে গেল মাইনাস মানে মাইনাস টু এন এক্স পি এন এক্স, কারণ কি এখানে শুধু টি টু দি পাওয়ার বাদ দিয়ে দিলাম, আর এইটা আবার কি প্লাস প্লাসে মানে কি বিয়োগ হয়ে যাবে, কত এন থেকে এক বিয়োগ করলে কত হবে এন মাইনাস ওয়ান, আর পি এন মানে কত হবে এন মাইনাস ওয়ান অফ এক্স, আর টি টু দি পাওয়ার এন বাদ। অর্থাৎ আমরা সহজেই মনে রাখবো টি হলে এন থেকে ওয়ান বিয়োগ করব, আর টি ইনভার্স হলে এন থেকে ওয়ান যোগ করব, ঠিক আছে। তাহলে যোগ করে ফাইনালি যে ফলাফলটা পাচ্ছি হাই নির্ণয় আমাদের আনসার, মানে আমরা এই পার্টটাকে রেখে দিলাম, আর টু এন এক্স পি ওয়ান অফ এক্স এইটাকে আমরা এপেশালি প্লাস হয়ে গেল, আর যে পার্টটা আছে মাইনাসের পার্ট এটাকে আমরা এপেশালি কি মাইনাস হয়ে গেল, আর এই পাশে জাস্ট রেখে দিলাম কি এন প্লাস কত, আমরা জাস্ট আমরা এই পার্টটাকে এখানে আনলাম, এই পার্টটাকে বাম পাশে আনলাম, এটা রেখে দিলাম। তাহলে ইহাই নিয়ে আমাদের প্রমাণ। আমার মনে হয় তোমরা সকলেই অঙ্কটি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটি ক্লিয়ারলি বুঝতে পারলে আজকের এপিসোডে দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।